আমাদের রান্নাঘরে একটা খুব ভালো জিনিস থাকে, আমরা খুব ভুলভাবে ইউজ করি দারচিনি। দারচিনি কিন্তু লিভারের জন্য খুব ভালো। আপনি ভাববেন না যে বয়স হয়ে গেছে বলে আমি হাল ছেড়ে দিলাম, এটা কিন্তু একদমই ঠিক নয়। সবসময় পজিটিভলি থিঙ্কিং করবেন। পজিটিভ থিঙ্কিং করলে সমস্ত শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে, অটোমেটিক্যালি লিভারও ভালো থাকবে। নমস্কার, আমার নাম ডক্টর আশিস মিত্র। আমি কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ওবেসিটি স্পেশালিস্ট ইন সাউথ কলকাতা। লিভার আমাদের শরীরের একটা খুব ভাইটাল অর্গান। লিভার সমস্ত টক্সিনকে পিউরিফাই করে এবং লিভার অনেক প্রোটিন সিনথেসিস করে। সুতরাং লিভারকে কোনোভাবে কিন্তু অবহেলা করা যাবে না। লিভারকে অবহেলা করা মানে প্রায় মৃত্যুর দিকে চলে যাওয়া আর কি। সব বয়সেই কিন্তু লিভারের যত্ন নিতে হবে, ছোট থেকে বড় সবার জন্য লিভার খুবই দরকারি জিনিস। ডেফিনেটলি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সবারই এজিং হয়। সে লিভারেরও এজিং হয়, হার্টেরও এজিং হয়, কিডনিরও এজিং হয়। সুতরাং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাকে লিভারের প্রতি আরো বেশি যত্নবান হতে হবে। আমাদের কিছু কিছু খাদ্যাভ্যাসে চেঞ্জ করতে হবে। যেমন ধরুন, আমরা তো লিভার যদি প্রবলেম হয়, ফ্যাটি লিভার হয় বা সিরোসিস ডেভেলপ করে বা ফাইব্রোসিস ডেভেলপ করে, আমাদের যেটা করতে হবে যে একদম রিফাইন কার্বোহাইড্রেটটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এবং যেহেতু বয়সকালে আমরা খুব বেশি এক্সারসাইজ করতে পারবো না, আমাদের মডারেট এক্সারসাইজ এবং রেগুলার 30 মিনিটস করে 20 ওয়াক করা সেটা মেনটেন করতে হবে। হ্যাঁ, জিমে যাওয়ার দরকার নেই, কিন্তু কিছু কিছু খাবার আমাদেরকে রোজ খেতে হবে। যেমন ধরুন, লিভার ডিটক্সিফাই করে যে খাবারগুলো, যেমন ধরুন আপনাকে গ্রিন টি খেতে হবে, আপনাকে অবশ্যই ব্ল্যাক কফি খেতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে কিছু কিছু জুস খাওয়ার, যেগুলো যদিও খেতে খুব বাজে। যেমন আপনি লাউয়ের রস খেতে পারেন। আমি জানি এটা খেতে খুব বাজে, আমি প্রত্যেকদিন খেতে বলছি না, সপ্তাহে অন্তত 3 দিন খান। এর সঙ্গে যেটা বয়স বাড়ার সঙ্গে যেটা খুব জরুরি, সেটা হচ্ছে যে আমাদের লিভার এর ফ্যাট কমাবে এবং আরেকটা জিনিস কমাবে, সেটা হচ্ছে আমাদের ক্যান্সার হওয়ার চান্স কমাবে। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা কিন্তু 50 বছর বয়সের পর খুবই জরুরি। এতে কিন্তু আমাদের লিভার ফ্যাটও কমে এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমে। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা অন্তত পক্ষে সপ্তাহে 3 থেকে 4 দিন করতে পারলে ভালো। আর যেগুলো বললাম, এই খাবারগুলো তো খেতেই হবে। যেমন ধরুন, আমাদের গ্রিন টি, ব্ল্যাক কফি এগুলো খেতে হবে। অ্যাপেল সিডার ভিনিগার ট্রাই করতে পারেন যদি পারেন। যদি অ্যাসিডিটি সম্ভাবনা না হয়, প্রত্যেকবার খাবার আগে 1 গ্লাস জলে 1 টেবিল চামচ র অ্যান্ড আনফিল্টার্ড অ্যাপেল সিডার ভিনিগার খেলে কিন্তু লিভারের ফ্যাট কমে। আমাদের রান্নাঘরে একটা খুব ভালো জিনিস থাকে, মানে মশলা আর কি, আমরা খুব ভুলভাবে ইউজ করি দারচিনি। দারচিনি কিন্তু লিভারের জন্য খুব ভালো, কিন্তু দারচিনি আমরা ইউজ করি কোথায় না, আমরা ফুলকপির রোস্ট করতে দারচিনি ইউজ করি, কি চিকেন মাতে ইউজ করি। কিন্তু আমি আপনাদের একটা পদ্ধতি বলে দিচ্ছি, আপনি যদি দারচিনিটা এভাবে ইউজ করেন তাহলে কিন্তু দেখবেন ডেফিনেটলি লিভার ফ্যাটের জন্য খুব ভালো ড্রিঙ্কস। আপনি প্রথমে ধরুন 2 গ্লাস জল নিলেন। 2 গ্লাস জলের মধ্যে আপনি একটা বড় পাতিলেবু পুরো এটাকে রস করে, রসটা আপনি সেপারেটলি আলাদা পাত্রে রাখলেন। আর পাতিলেবুর যে বাকিটা মানে খোসা এবং এগুলো ওই জলের মধ্যে ফেলে দিতে হবে। তার মধ্যে একটু আপনি ধরুন 1 টিস্পুন মতো আদা গ্রেট করে দিন, আর 1 টিস্পুন মতো কাঁচা হলুদ নিয়ে আসতে হবে। হলুদ কিন্তু গুঁড়ো নয়, কাঁচা হলুদ ওটার মধ্যে গ্রেট করে দিন। আর যে সিলন যে সিনামন পাওয়া যায়, দেখবেন দারচিনি একটা পাওয়া যাচ্ছে লম্বা দারচিনি, কিংবা ওটা এখন গুঁড়ো পাওয়া যায়। যদি লম্বাগুলো পান তাহলে একটা স্টিক, আর যদি সিলন সিনামন আপনি গুঁড়ো হিসেবে পান তাহলে 1 চার চামচ ওটার মধ্যে দিয়ে দিন। দিয়ে সবটা মোটামুটি আপনি 10 মিনিট মতো বয়েল করলেন। তারপর ওই বয়েল করার পর লেবু রসটা ওটার মধ্যে মিশিয়ে দিন, দিয়ে এবার ঠান্ডা করে রেখে দিন। এবার আপনি সকালে 1 গ্লাস, বিকালে 1 গ্লাস খান। যদি মনে হয় খুব টক লাগছে, আপনি ওর সঙ্গে ভালো কোয়ালিটির 1 চামচ মধু অ্যাড করতে পারেন। তো এই ড্রিঙ্কসটা কিন্তু রেগুলার খেলে আমাদের লিভার ফ্যাট কমে এবং বডি ফ্যাটও কমে। তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের খাবারে এই চেঞ্জগুলো নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমাদের লিভার সত্যি ভালো থাকবে। আমাদের যে 3 ধরনের ওষুধ, অর্থাৎ ব্লাড প্রেশারের ওষুধ বা থাইরয়েডের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ, এই ওষুধগুলো কিন্তু কোনোভাবে ডাইরেক্টলি লিভারকে ক্ষতি করে না। বরঞ্চ ডায়াবেটিসের কিছু কিছু ওষুধ আছে, যেমন ধরুন SGLT2 ইনহিবিটর বা পায়োক্সাজোন, এগুলো কিন্তু লিভার ফ্যাটকে কমায়। এবং আরো অনেক রিসেন্ট মেডিসিন এসে গেছে যেগুলো আমরা ডায়াবেটিসে ইউজ করি, বিশেষত ডায়াবেটিস এবং ওবেসিটিতে ব্যবহার করি। এগুলো কিন্তু লিভারকে প্রোটেক্ট করে। তো আমাদের একটা ভুল ধারণা আছে, এটা আমাদের অনেক রোগীরাই বলেন যে ডাক্তারবাবু, আমরা তো এত ওষুধ খাচ্ছি, আমাদের তো লিভার কিডনি খারাপ হয়ে যাবে। এগুলো কিন্তু কোনোটাই আমাদের লিভারকে খারাপ করে না। লিভারকে খারাপ করে প্রধানত 2টো গ্রুপের ওষুধ। একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অনেক অ্যান্টিবায়োটিক কিন্তু লিভারকে খারাপ করে, সুতরাং অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর একটা হচ্ছে ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ কিন্তু লিভারকে খারাপ করে। আর হার্টের কিছু কিছু ওষুধ আছে, যেমন হার্টের রিদিমের যখন গন্ডগোল হয়, ধরুন হার্টের ছন্দপতন হচ্ছে, তখন আমরা অ্যামিওডারন বলে এক ধরনের ড্রাগ ইউজ করি। এটাতে কিন্তু লিভার ক্ষতি হতে পারে। সুতরাং এই ওষুধগুলো ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর আমাদের কিছু জয়েন্ট পেনের ওষুধ আছে, যা ধরুন রিউমাটয়েড
আর্থাইটিস আছে, সেই সব ওষুধ কিন্তু যেমন মেথোট্রেক্সেট এগুলো কিন্তু লিভারে ক্ষতি করতে পারে। সুতরাং এইগুলো শুরু করার আগে অবশ্যই পরামর্শ করে নেবেন এবং ওষুধ চলাকালীন কিন্তু আপনাকে মাঝে মধ্যেই কিন্তু লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে যে সেটা বিগড়ছে কিনা। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা ডে টু ডে ইউজ করি ডায়াবেটিক পেশেন্টদের জন্য, সেটা হচ্ছে স্ট্যাটিন, যেটা হচ্ছে কোলেস্টেরল কমানোর জন্য ইউজ হয়। এটা কিন্তু হাই ডোজে লিভারের উপর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা শুরু করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে লিভার ফাংশন টেস্ট ঠিক আছে কিনা, এবং ওষুধ চলাকালীনও কিন্তু আপনাকে অন্তত প্রত্যেক 6 মাস অন্তর লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে। এবং স্ট্যাটিন থেকে কিন্তু লিভারের প্রবলেম হয়, যদিও প্রবলেমটা কিন্তু রিভার্সিবল, কিন্তু এটা হয়, এটাকে আমাদের সতর্ক করতে হবে এবং ডাক্তারকেও বলতে হবে যে আমার কিন্তু লিভারের প্রবলেম আগে হয়েছিল, সুতরাং আমি স্ট্যাটিন নেওয়ার আগে কি কি প্রিকশন নেব, এগুলো বললে উনি নিশ্চয়ই টেস্ট করে দেবেন। দেখুন, বয়সকালীন সমস্যাতে প্রধান ব্যাপারটা হচ্ছে যে আমাদের যত এজ বাড়ে আর কি, তত আমাদের মাসেল মাসটা কমে যায়। মাসেল মাসটা কমে গেলে কি হবে, যে আমাদের গ্লুকোজ ইউটিলাইজেশন, মানে আমরা যে খাবার খাচ্ছি, ধরুন ভাত খাচ্ছি, তারপর যে আমাদের গ্লুকোজটা ব্লাডে ঢুকছে সেটা কিন্তু ইউটিলাইজ করে মাসেল, মানে মাসেল রক্ত থেকে গ্লুকোজটাকে শুষে নেয়। এবার যত বয়স হয় আমাদের মাসেল মাসটা কমে যায়, যেটাকে আমাদের সার্কোপেনিয়া বলে। এইবার তখন কি হয়, গ্লুকোজ মাত্রাটা বেড়ে যায় এবং সেইটা কিন্তু লিভারে গিয়ে ফ্যাটে কনভার্টেড হয়ে যায়, মানে ফ্যাটি লিভার সম্ভাবনা বাড়ে। তাই যত বয়স বাড়ে তত কিন্তু আমাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। সুতরাং আমাদের যত বয়স বাড়বে তত কিন্তু আমাদের রিফাইন্ড কার্বোহাইড্রেট গুলো খাওয়া বন্ধ করতে হবে। যতটা এক্সারসাইজ করা আমাদের সম্ভব সেগুলো করতে হবে। ফ্রুট, স্যালাডস, ভেজিটেবলস এগুলোর উপর জোর দিতে হবে এবং আমাদের তেলটাও কিন্তু কমাতে হবে। বয়স বাড়লে যে ইন্ডিয়ান তেলগুলো আর কি, যেগুলো আমরা ইউজ করি, সেগুলো যেমন কোল্ড প্রেস সরষের তেল বা যদি সম্ভব হয় নারকেল তেল, ঘি ইউজ করতে পারেন। অল্প ঘি কিন্তু ইউজ করা ভালো, কিন্তু যে বাইরের যে তেলগুলো মানে সিড অয়েলগুলো কিন্তু লিভারের পক্ষে খুবই ক্ষতিকারক। বিশেষত পাম অয়েল কিন্তু সমস্ত, এবং বিস্কুটেও পাম অয়েল থাকে। তো একটা বয়সের পর কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কি অয়েল খাচ্ছেন, এবং এই অয়েলগুলো কিন্তু লিভারের পক্ষে খুবই ক্ষতিকর। দেখুন, বয়সটা কোনো ফ্যাক্টরি না। এখন আমাদের কাছে 90-94 বছর বয়সেও আসছেন এবং তারা রীতিমতো আমাদের ক্লিনিকে হচ্ছে হেঁটেই আসছেন। সুতরাং আপনি ভাববেন না যে বয়স হয়ে গেছে বলে আমি হাল ছেড়ে দিলাম, এটা কিন্তু একদমই ঠিক নয়। সবসময় পজিটিভলি থিঙ্কিং করবেন। পজিটিভ থিঙ্কিং করলে কিন্তু আপনার সমস্ত শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে, অটোমেটিক্যালি লিভারও ভালো থাকবে। আপনি যদি নেগেটিভ থিঙ্কিং করেন তাহলে কিন্তু আপনার শরীরে কর্টিজল বেড়ে যাবে, পরে ব্লাড সুগার বেড়ে যাবে, ঘুম হবে না, কিন্তু আলটিমেটলি লিভার ফ্যাটও কিন্তু বেড়ে যাবে। সুতরাং যতই বয়স হোক না কেন, আপনার 70-80 যাই হোক না কেন, আপনি চেষ্টা করবেন যে যতদিন বাঁচবেন যেন একদম ঠিকঠাকভাবে লাইফস্টাইল মেনে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যা যা দরকার সেই টেস্ট করতে হবে, ওষুধ খেতে হবে এবং নিয়মিত এক্সারসাইজের মধ্যে থাকতে হবে এবং ডায়েটটা কিন্তু লিমিটেড করতে হবে। তাহলে কিন্তু লিভারের যত্ন নেওয়া কোনো ব্যাপারই না আর কি। আপনি চাইলে আপনার লিভারও ঠিক থাকবে। দেখুন, যারা 50-60 আছেন তাদেরকে যেটা করতে হবে যে আমার যে এক্সিস্টিং মাসেলটা আছে সেটা যাতে সক্রিয় থাকা, যাতে করে আমি রেগুলার এক্সারসাইজ করে আমি আমার ওয়েটটাকে মেনটেন করতে পারি, মাসেলটাকে মেনটেন করতে পারি। এবং আমাদের কিছু কিছু খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, যেমন রিফাইন্ড কার্বোহাইড্রেট না খেয়ে ফ্রুট, স্যালাড, ভেজিটেবলসের উপর জোর দেওয়া, আমাদের রেড মিটটা কম খাওয়া, তেলটা কম খাওয়া, যতটা তেল ইউজ কম করা যায় এই জিনিসগুলো তো করতেই হবে। তার সঙ্গে আমাদের যেটা করতে হবে, লিভারের উপর খারাপ প্রতিক্রিয়া হয়, কেননা আমাদের একটা বয়সের পর কিছু কিছু মেডিসিন খেতে হয়। তো আমাদেরকে প্রত্যেকটা মেডিসিন খাওয়ার আগে জেনে নিতে হবে ডাক্তারের কাছ থেকে যে এটা লিভারের উপর কোনো খারাপ প্রতিক্রিয়া আছে কিনা। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা শুধু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা ডায়াবেটিস রিলেটেড ফ্যাটি লিভার বলছি, কিন্তু এছাড়াও অনেকটা আমাদের লিভারের প্রবলেম হয়, যেমন ভাইরাল হেপাটাইটিস। তো এই ভ্যাকসিনগুলো যদি আপনি না নিয়ে থাকেন তাহলে আপনি যে কোনো সময় কিন্তু ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। হেপাটাইটিস বির ভ্যাকসিন কিন্তু লাইফ সেভিং, এবং আমি রেকমেন্ড করি যে হেপাটাইটিস এরও ভ্যাকসিন কিন্তু নিয়ে নেওয়া, কেননা যদি কোনো কারণে ইনফেকশন হয় তাতে কিন্তু লিভার আরো খারাপ হয়ে যেতে পারে। এবং আমাদের মাঝে মধ্যে টেস্ট করে দেখতে হবে, অন্তত বছরে একবার করে লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে যে লিভার ফাংশন ঠিক আছে কিনা। একটা আল্ট্রাসোনোগ্রাফি আপার অ্যাবডোমেন করে দেখতে হবে যে আমাদের লিভারের মধ্যে কোনো ফ্যাট জমছে কিনা, কেননা এগুলো সবই কিন্তু আর্লি স্টেজে রিভার্সিবল। আপনি যে স্টেজেই হোক না কেন সেটা কিন্তু চিকিৎসাযোগ্য, এবং আপনি যদি ঠিক সময়ে ঠিক রোগটা ধরতে পারেন তাহলে লিভারের রোগের চিকিৎসা কিন্তু কোনো সমস্যাই নয়। লিভারকে বাঁচাতে গেলে আমাদের কিন্তু লাইফস্টাইলটাকে ঠিকঠাক করে মেনটেন করতে হবে, অর্থাৎ আমরা হেলদি খাবার খাবো, প্রচুর পরিমাণে ফ্রুট, স্যালাড, ভেজিটেবলস খাবো, এবং আমরা অয়েল খুব কম ইউজ করবো, রিফাইন্ড কার্বোহাইড্রেটকে পুরোপুরি বর্জন করে দেবো। চেষ্টা করবো যদি আমরা মদ্যপান করি সেটা লিমিটের মধ্যে করতে, যাই করি না কেন। এবং লিভারের উপর খারাপ প্রভাব আছে এমন মেডিসিন থেকে আমরা দূরে থাকবো, আর যদি কোনো কারণে মেডিসিন ইউজ করতে হয় সেটা ডাক্তারের তত্ত্বাবধানে ইউজ করতে হবে। এবং আমরা মাঝে মধ্যে কিন্তু লিভারের টেস্ট করবো, অন্তত বছরে একবার করে আমরা লিভারের বিভিন্ন রকম পরীক্ষা করবো, তাহলে কিন্তু আপনি একদম ফিট থাকবেন। মাই লিভার মাই লাইফ একদম ঠিক থাকবে।